আজ অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় যশোর রোড চত্বরে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়। অবরোধ এবং বিক্ষোভ চলাকালীন আচমকাই একটি গাড়ি কর্মসূচির মধ্যে প্রবেশ করায় বিষয়টি আরও ধুন্ধুমার কাণ্ডে পরিণত হয়। সম্প্রতি উত্তরবঙ্গে বন্যার কবলে পড়েন সাধারণ মানুষ। সেই পরিস্থিতি দেখতে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এলাকার মানুষের কাছে আক্রান্তের শিকার বলে মনে করেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় শাসক দলের মদতে তারা শারীরিকভাবে আক্রান্ত হন। রাজ্যের বিরোধী দল এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছেন। সেই নিরিখে আজ অশোকনগর বিল্ডিং মোড়ে সড়ক পথের উপরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির সর্বস্তরের নেতৃবৃন্দ। যদিও এই বিক্ষোভের জেরে সব্বাই গাড়ি এবং অ্যাম্বুলেন্সও আটকে পড়ে থাকে। এমনকি অফিস ফেরত যাত্রীরাও হয়রানির শিকার হয়। ঘণ্টাখানেকের পরে প্রশাসনের অনুরোধে এই বিক্ষোভ কর্মসূচি উঠে যায়। আর একটা ঘটনা অশোকনগরে ঘটে যেতে পারত। আজকে আমরা অবরোধে বসছিলাম, সুপরিকল্পিতভাবে অনেক টিএমসি নেতারা এখানে ঘোরাঘুরি করছিল। আজকে পেশেন্ট বলে যে গাড়িটা এসছে, আমাদের মায়েরা বসা, এখানে মহিলারা, আমাদের ছেলেরা বসা, কিভাবে গাড়িটা আমাদের গিয়ে ধাক্কা দিল আপনারা মিডিয়া ক্যাপচার করেছেন। এটা আমাদের মারার চক্রান্ত। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে ভয় পাচ্ছে, তারা মারবার চেষ্টা করছে, দিকে দিকে ছলে কৌশলে আমাদের মারবার চেষ্টা করছে, এখানেও চেষ্টা করছে। এবং মদত কে করছে? পুলিশ। পেশেন্ট ছিল কোথায়? পেশেন্ট থেকে আগে তারা হল দেবে না, তারা পেশেন্ট থেকে কেউ ছিল না ওর মধ্যে, গাড়িতে একজন শুয়েছিল। আমাদের 4 জনের লেগেছে। এখন আমরা হসপিটালে নিয়ে যাব তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট করানোর জন্য। কি হচ্ছে এগুলো পশ্চিমবঙ্গ জুড়ে? বাপি মিস্ত্রি, ভারতীয় জনতা পার্টি অশোকনগর মন্ডল 3 সভাপতি।